মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা গত ৪৮ ঘন্টায় পাল্টে গেছে পুরো দৃশ্যপট। একের পর এক হামলায় কাঁপছে তেহরান থেকে বাগদাদ। বাগদাদে মার্কিন দূতাবাসে স্মরণকালের ভয়াবহ ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। আকাশে ধোঁয়ার কুণ্ডলী আর মুহুর্মুহু বিস্ফোরণে রণক্ষেত্রে পরিণত হয়েছে গ্রিন জোন। এদিকে ইরান যুদ্ধে বড় ক্ষয়ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানিয়েছে ১৩ মার্কিন সেনা নিহত এবং আহত হয়েছে অন্তত ২০০ জন। মিত্র ব্রিটেনের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্পের হুঁশিয়ারি, সবাইকে চরম মূল্য দিতে হবে। পাল্টা আঘাত হানছে ইসরায়েলও। তেহরান সহ ইরানের ৩টি শহর একযোগে বিমান হামলা চালিয়েছে তারা। দাবি করা হয়েছে ধ্বংস করা হয়েছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতার বিমান। সংঘাত ছাড়িয়েছে আকাশ থেকে সাগরেও। সংযুক্ত আরব আমিরাত উপকূল তেলের ট্যাঙ্কারে হামলা আর সৌদিতে ধেয়ে আসা ৩৭টি ড্রোন ধ্বংসের দাবি মধ্যপ্রাচ্যকে ঠেলে দিয়েছে চরম অস্থিরতায়। ইরান বলছে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। অন্যদিকে ইসরায়েলি মন্ত্রীদের দাবি এই যুদ্ধ চলবে আরও কয়েক সপ্তাহ। বিশ্ব কি তবে এক ধ্বংসাত্মক পরিণতির দিকে এগোচ্ছে? ১০০ শব্দের মধ্যে সত্য ও বিশ্বাসযোগ্য খবর জানতে ফলো করুন নেক্সট স্পিডের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।